আগামীকাল ১২ মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচিত এই সংসদের শুরুটাই হতে যাচ্ছে বড় ধরনের রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্ক নিয়ে। বিশেষ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং বর্তমান রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে সরকারি দল বিএনপি এবং বিরোধী দল জামায়াত এনসিপি জোটের মধ্যে টানাপোড়েন চরমে পৌঁছেছে। এই অধিবেশনকে ঘিরে সবচেয়ে বড় বিতর্কের জায়গা হয়ে দাঁড়িয়েছে সংবিধান সংস্কার পরিষদের শপথ। গণভোটের নির্দেশনা অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যদের একাধারে জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দুটি পৃথক শপথ নেওয়ার কথা ছিল। জামায়াত ও এনসিপি জোটের সদস্যরা দুটি শপথ নিলেও সরকারি দল বিএনপি জোটের সদস্যরা দ্বিতীয় শপথটি গ্রহণ করেননি। এ নিয়ে জামায়াত ও এনসিপি জোটের পক্ষ থেকে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে। এমনকি রাষ্ট্রপতির ভাষণের সময় জামায়াত এনসিপি জোটের সংসদ সদস্যরা সংসদ থেকে ওয়াকআউট করতে পারেন বলেও গুঞ্জন রয়েছে। সংসদের প্রচলিত রীতি অনুযায়ী প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। তবে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে জামায়াত ও এনসিপি জোট তার ভাষণ বয়কট বা ওয়াকআউট করার পরিকল্পনা করছে। জামায়াত নেতা অ্যাডভোকেট শিশির মনির স্পষ্ট জানিয়েছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় রাষ্ট্রপতির ভাষণ শোনার প্রয়োজন নেই। জামায়াতে ইসলামের নায়েবে আমির ও বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিএনপি যদি জনগণের কাছে প্রতিশ্রুতি দেওয়া জুলাই সনদ মেনে সংস্কারের পথে হাঁটে তবে তারা সর্বোচ্চ সহযোগিতা করবেন। তা না হলে সংসদ ও রাজপথ উভয় জায়গাতেই তীব্র প্রতিবাদ জানানো হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। একইভাবে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানান, সংসদের প্রথম দিনেই সরকারি দলের বক্তব্যে তাদের অবস্থান স্পষ্ট হবে। তার মতে, জুলাই সনদ বাস্তবায়ন না করে সংবিধানের দোহাই দিলে খোদ নির্বাচনের বৈধতা নিয়েই প্রশ্ন উঠতে পারে। এদিকে বিএনপির নীতি নির্ধারক ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সাফ জানিয়েছেন, তারা সংবিধান মেনেই চলতে চান এবং জুলাই সনদের বিষয়ে সংসদে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হবে। গায়ের জোরে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন। তবে বিরোধী শিবিরের দাবি, জুলাই সনদ বাস্তবায়ন না করা জনরায়ের অবমাননা। অধিবেশনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব, যা বুধবার অনুষ্ঠিত হবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশও এই অধিবেশনে উত্থাপন করা হবে। সব মিলিয়ে নতুন সংসদের প্রথম যাত্রায় রাজপথের উত্তাপ এখন সংসদ কক্ষের ভেতরেও ছড়িয়ে পড়ার অপেক্ষায়। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।